বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবসের আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, পত্র কলেজের মাননীয় অধ্যক্ষ, উপস্থিত আমার সহকর্মী, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই দিবসটা শুধু একটি দিবস নয়, এটি একটি গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি জাতির জন্য। ৩০ লক্ষ মানুষের আত্মদানের ইতিহাস, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির ইতিহাস। আমাদের পিতা পিতামহরা একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিল। স্বপ্ন ছিল অনেক, পাহাড়চুম্বী স্বপ্ন ছিল। হয়তো সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। আমরা আশা করি আমাদের হাত ধরে অথবা আমাদের প্রজন্মের হাত ধরে সেই আশাটা পূর্ণ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার স্বপ্ন অত বেশি নয়, কিন্তু আমার স্বপ্নটা অত্যন্ত দৃঢ়। বাংলাদেশ মেডিকেল কলেজ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাইনি বলে গুটি কয়েক চিকিৎসক বৃন্দকে সাথে নিয়ে আমি একটি সংগ্রামে লিপ্ত হয়েছি। এটাও সেই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস থেকে কম নয়, যদি আপনারা এটাকে সেভাবে বিশ্লেষণ করতে চান। আমি একজন চিকিৎসক হিসাবে গর্ববোধ করি, কারণ বাংলাদেশের যে ইতিহাস, সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাসে 52-র ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, কিংবা স্বৈরাচার বিরোধী এরশাদের পতন এবং এই ২৪-এর গণ অভ্যুত্থানে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম ছিল। প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখেছেন চিকিৎসকদের আত্মদানেই এই সংগ্রামগুলি সফল হয়েছিল। এই জন্য আমি আশা করি আগামী দিনে আমাদের যে সংগ্রাম আরো অবশিষ্ট রয়েছে, সেটাও আমাদের এই চিকিৎসকদের হাত ধরেই আমরা লাভ করব, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি এখানে আসার সময় প্রথমেই বলেছিলাম যে বিগত দিনগুলিতে আপনারা যে যা করেছেন সেগুলি ভুলে যান। আপনারা আসেন আমাদের সাথে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভুল বোঝাবুঝিগুলি অবসান করে আমরা নতুন করে একটা দিনের স্বপ্ন দেখি। নতুন একটা ভোর হোক, যে ভোরে আমরা সুন্দরভাবে একটা সুস্থ পরিবেশে নিঃশ্বাস নিতে পারবো, সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারবো, এমন একটা জিনিস আমরা গড়ে দিয়ে যেতে পারবো যাতে পৃথিবীতে একদম সর্বোচ্চ স্থানে আসীন থাকে এবং সবাইকে বলতে পারি যে এই ইতিহাসের একটি অংশ আমি। সেই জন্য আমি আপনাদের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু পরিতাপের বিষয়, কিছু কিছু মানুষ আপনারা এটাতে অংশগ্রহণ করেননি। আমি আপনাদের জন্য আমার সহকর্মী বৃন্দকে নিয়ে, আমাদের স্যারদেরকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছি এবং এখন সেই স্বপ্ন বলবৎ আছে। আমি প্রথমেই বলেছিলাম এই মেডিকেল কলেজের উন্নতির পিছনে সবচেয়ে বড় অন্তরায় এই বিএমসি। আপনারা তখন হয়তো এই কথাটা বিশ্বাস করেন, এখন তো প্রমাণ সহ আপনাদের সামনে আছে। সামান্য একটি পদোন্নতির জন্য এবং অবৈধ পদোন্নতির জন্য এখানে শাপলা, মুনমুন, বিশা, প্রান্তরেরা অন্য কারো লাঠিয়াল হয়ে কাজ করতে দেখেছি। অত্যন্ত দুঃখের বিষয়। রাতে ঘুমোতে পারি না যখন ভাবি এরাই বিএমসিয়ান, এদের জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি। সামান্য একটি পদোন্নতির জন্য আপনারা নিজের ঈমান বিক্রি করেছেন। আপনারা আপনাদের বড় ভাই, আপনাদের পিতার সমতুল্য, আপনারা আপনাদের পিতামহ, তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করতে পারেন। এটাও আমি দেখেছি। এবং এটাও আমি দেখেছি এই শাপলা মুনমুনরা আমাদের ছোট ভাই, তাদের ছোট ভাই, তারাকে বহিরাগত এনে দাঁত বেঁধে দেয় তাদের স্বপ্ন পূরণের জন্য। আমি সেই স্বপ্ন থেকে আপনাকে বেরিয়ে আসতে বলবো। আমি বলবো আমরা সামগ্রিকভাবে স্বপ্ন দেখি, আমরা আমাদের সবার জন্য স্বপ্ন দেখি। আমি একাকি খেলাম না খেলাম তার উপর নির্ভর না করে সবাই মিলে আমরা কতভাবে খেতে পারলাম সেদিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করি। পালিয়ে যাওয়ার ইতিহাসের কথা আপনারা বলেছেন, এটা সবাই জানে। 25শে মার্চের সেই কালো রাত্রিতে স্বেচ্ছায় পালিয়ে যাওয়ার ইতিহাস আপনারা জানেন। আপনারা এটাও জানেন আমাদের 20 কোটি মানুষকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ সামনে ফেলে রেখে 5ই আগস্ট কে পালিয়ে গিয়েছিল, সেই পালনের ইতিহাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যখনই জীবন নিয়ে একটু সিরিয়াস হই, যে ভাবি বাংলাদেশ মেডিকেল কলেজকে একটু সুন্দরভাবে গড়ে তুলবো, তখনই আমি দেখতে পাই ইউনিট সরকার চলে যাচ্ছে, নতুন করে একজন চট করে ঢুকে যাচ্ছে। এই শব্দটা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই আমাদের মেডিকেল কলেজের ছেলেরা
যে বীর দর্পে এগিয়ে যাবে, সেই একটা বাংলাদেশ মেডিকেল কলেজের মতো একটা ফুলকে বাঁচানোর জন্য আপনারা সবাই আমার সহযোগিতায় এইখানে এই সংগ্রামে লিপ্ত হবেন, এই স্বপ্নটা আমি দেখতে চাই। আমি বলতে চাই ভয় ভীতি কিছু নাই। আমরা সেই মহান পথে উজ্জীবিত যেখানে আমরা বলতে পারি মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। আমি আপনাদেরকে আশাবাদ এই ব্যক্ত করি যে আপনারা যদি সামান্যতম সহযোগিতা করেন, আপনারা নিজেরাও গর্ববোধ করবেন যখন দেখবেন আপনাদের চোখের সামনে এই কলেজটা অনেক বড় হয়েছে, সবাই এটা সুনাম করছে এবং এই কলেজের একটা অংশীদার হওয়ার জন্য অনেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি আমার কলেজের আমার সহকর্মী বীরদেরকে বলছি, ভয় পাওয়ার কিছু নাই, পরাজয়ে ডরে না বীর। সেজন্য আমি বলতে চাই আমার সহকর্মীদেরকে, বলবীর চির উন্নত মমশির, বলবীর চির উন্নত মমশির, শির নেহারে আমারই নত শির, এই শিকর হিমাদ্রি। আগামীতে যে ঈদ আসছে ঈদুল ফিতর, ঈদুল ফিতর আপনাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। পরিশেষে শুধু এটাকে বলতে চাই, শারমিন গঙ্গা নিপাত যাক, বাংলাদেশ মেডিকেল কলেজে মুক্তি পাক, স্বাধীনতার সংগ্রাম যে করেছিল আমাদের পিতামহরা, সেই স্বাধীনতার সুবাতাস সবার ঘরে ঘরে পৌঁছে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাথে আগামী দিনে কাঁধে কাঁধ মিলে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মেডিকেল কলেজ জিন্দাবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।